সুদীপা আদিত্যর সম্পর্কে ভাঙন ধরাতে আদিত্যর মুখোশ পরেই পরমার সাথে ঘনিষ্ঠ হল রুডি। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটি দেখতে পাবো অনুরাগের ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। অন্যদিকে চৌধুরী বাড়ির দরজার আড়ালে দাঁড়িয়েই এই সব ঘটনা দেখতে পায় রুডি। রুডি বুঝতে পারে যে সুদীপা আদিত্য সম্পর্কের মধ্যে ভাঙন ধরাতে হবে, আর তা একমাত্রই পরমাকে দিয়েই ধরাতে হবে। রুডির সব খবরাখবর পেয়ে যায়। পরমা আসলে আদিত্যকেই ভালোবাসত। আদিত্যকে বিয়ে করতে চেয়েছিল, কিন্তু আদিত্য তাকে বিয়ে করতে না চাওয়ায় শেষমেশ অভ্রকে বিয়ে করেছে। তবে পরমা এখনও তার স্বামীর সাথে অ্যাডজাস্ট করতে পারেনি। অন্যদিকে আদিত্য সুদীপার সম্পর্কটাও এখনও তৈরি হয়নি, তাই দুজনের সম্পর্কের মধ্যে ভাঙন ধরানোর প্ল্যান সাজাতে থাকে রুডি। অন্যদিকে দেখা যায় যে আদিত্য এবং সুদীপা নিজেদের ঘরে যায়। তবে কাল কিন্তু আদিত্যর বার্থডে। এটা জানতে পেরে সুদীপা আদিত্যর জন্মদিনে আদিত্যকে সারপ্রাইজ দেবার প্ল্যান করে। পরদিন সকাল হয়ে যায়। সুদীপা আদিত্যর জন্য ফুল কিনতে একটা দোকানে যায়, আর রুডি সেটা দেখে। রুডি বুঝতে পারে যে কারোর না কারোর বার্থডে, আর সেটা একমাত্র হয়তো ওর হাজব্যান্ডেরই বার্থডে। রুডির কাছে সব খবরই থাকে। রুডি বুঝতে পারে যা করার এবার করতে হবে। তাই রুডি আদিত্য বাড়িতে ঢোকার আগেই আদিত্যর মুখোশ পরে আদিত্য সেজেই বাড়িতে ঢোকে, এবং পরমা যখন হোঁচট খেয়ে পড়ে যেতে যায়, রুডি পরমাকে ধরে পরমার ঘরে নিয়ে যায়। সুদীপা ফুল নিয়ে আদিত্যকে সারপ্রাইজ দেবে বলে বাড়িতে ঢোকে। আদিত্য তখন বাড়িতেই থাকে না, অথচ সুদীপা আদিত্যর মুখোশ পরা রুডিকে দেখে আদিত্যই ভেবে নেয়। অপরদিকে পরমা বুঝতে পারে না আদিত্য তাকে এরমভাবে কেন ধরে নিয়ে এলো। আদিত্য তো এরকম কোনো কিছু করে না, আর আদিত্য তো ওই ধরনের ছেলেও নয়। তো বন্ধুরা, তোমরা এটাই চাও তো যে আদিত্যর মুখোশ পরেই যে রুডি এইসব কিছু করছে তা যেন ধরতে পারে সুদীপা? কমেন্ট করে জানাতে ভুলো না।